হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। ভালো আছো? আমি কিন্তু ভালো নেই। গরমের কথা বলছি, অন্য কোনো কারণ নেই। গরমে ভালো নেই। তোমরা কেমন আছো অবশ্য করেই জানিও। মানে এই গরমে বিশ্বাস করো ভিডিও করতে বসতে ইচ্ছা করছে না, কিন্তু কি করবো বলো, এটা কাজের অঙ্গ, করতেই হবে। তাই ওই টাইমে টাইমে দিতে চেষ্টা করি। কিন্তু এই যে একটা জায়গায় বসতেই যা কষ্ট হচ্ছে। যাই হোক, তাহলে আমি আজকে অবশ্য করেই টিনার সম্বন্ধে কিছু বলতে এসেছি তোমাদের। কিছু বলার আগে একটা খুশির খবর তো বলি। আমার তরফ থেকেও তোমরা কিছু জানো বা জানতে পারলে দেখে গিয়ে আসো। হ্যাঁ, অবশ্য করেই অনেক দিন পর বহু প্রতীক্ষিত একটা রিলস দেখলাম। কোথায় বলো তো? হ্যাঁ, অবশ্য করেই ফেসবুকে, টিনা ব্লগে। দেখো তোমরা গিয়ে যদি দেখতে পারো। আমি তো দেখেছি, অবশ্য করেই কমেন্টসও করেছি। কিসের রিলস যে তোমাদের দেখতে পাঠাচ্ছি অবশ্য করেই মনে হতে পারে। হ্যাঁ, ওখানে আমাদের ছোট্ট কিষাণুর ছবি দিয়েছে, মানে কিষাণুর একটা রিলস ও পোস্ট করেছে ওর ব্লগে। দেখো গিয়ে যদি দেখতে পারো। আমি তো দেখে ভীষণ ভীষণ আনন্দ পেলাম। এতদিন পর ও দিতে পারলো, কিছু প্রতিবন্ধকতা কাটিয়েই তো দিতে পারলো। তাহলে এটাও তো আমাদের কাছে একটা সুসংবাদ, কি বলো? আমার কাছে তো সুসংবাদ বটেই। তোমাদেরও হয়তো আমার কথাটা শুনে দেখতে ইচ্ছা করবে, কিন্তু ভিডিওটা আসবে সকালবেলায়। আমি রাতে করছি, তোমরা পরদিন সকালে পাবে। এছাড়া তো কোনো উপায় নেই। দেখো কি হয়। যাই হোক, টিনা যে একটা জায়গায় আছে বা একটা কাজে কিছু হলেও একটু কিছু করেছে মনে হচ্ছে আমার। দেখো, আমাকে তো বলার কেউ নেই। আমার বিভিন্ন জায়গা দেখে বুঝে একটা বলে না ভাইব আসে, সেই ভাইবটা থেকে তোমাদের বলছি। যেমন কিনা ওই ফেসবুকের ওই রিলসটা, ওইটা দেখে মনে হলো। তারপরে কোনো কিছু এত কিছু ওয়াইটিতে ওর এগেনস্টে কিমা দালাল গল্প গুজব, মানে ফেক নিউজ এইগুলো বলে যাচ্ছে, কিন্তু ওর দিক দিয়ে কোনো কিছুই মানে কি বলবো, প্রতিবাদ আসছে না। কারণ ও এই ব্যাপারটা নেগলেক্ট করছে যে যে যা খুশি করুক, আমার এই ব্যাপারে মাথা গলিয়ে লাভ নেই। আমার এখন প্রধান উদ্দেশ্য হচ্ছে যেটা, আমি সেটাতে ফোকাস করব। একদম ওই দিকেই তাকাবো, আর কোনো দিকে তাকাবো না। আমি ডাইনে তাকাবো না, বায়ে তাকাবো না। আমার সিধা যেদিকে আমার নজর বা যেটা আমার উদ্দেশ্য, আমি সেইটাই করার চেষ্টা করব, এবং আমি ওইটা করেই ছাড়বো। কারণ মা বলে কথা, মায়ের শক্তি বলে কথা। হ্যাঁ, তাহলে ওই যে একটা কথা প্রথম থেকে সবাই এখনও বলে আসছে, কেন নিয়ে যায়নি, কেন নিয়ে যায়নি। যাই হোক, এই কথার বহুবার আমরা যারা টিনার পক্ষ নিয়ে বা টিনাকে বুঝেছি, তারা প্রতিবার এই কথাটার উত্তর দিয়েছি তো। যারা শোনেনি বা শুনতে চায় না বা বুঝতে চায় না, তাদের কথা আলাদা। এক সময় আসবে যেদিনকে টিনা নিজে মুখে হয়তো এই কথাগুলোর উত্তর আমাদের হয়ে ও দেবে। সেই দিনটার অপেক্ষা করো, কারণ সেই দিনটার অপেক্ষা আমরাও করব। কারণ দেখো, সত্যের জয় হবে। সবাই বলছে এ পক্ষ বিপক্ষ, ওটা কোনো কথা নয়। কথাটা হচ্ছে সবাই চাইছে তাদের দিকে তাদের মতো করে সত্যের জয় হোক। কিন্তু আমি বলবো যেটা সত্যি সেটাই জিত। অর্থাৎ যেটা চিরন্তন সত্য, অর্থাৎ মা ছেলের একত্রিত হওয়া। একটা ছোট শিশু যার কিনা দুধের দাঁত এখনো পড়েনি, যার কিনা মায়ের কোল ছাড়া গতি নেই, তার মায়ের কোল ছাড়া আর নিরাপদ স্থান কোথায় আছে? আর সেই দিন, যেই দিন থেকে টিনা বাড়ি ছাড়া হয়েছে, সেই দিন থেকে তার ওই অপদার্থ পিতা গর্জে যাচ্ছে, কেঁদে যাচ্ছে, পাগলের মতো বলে যাচ্ছে, আমার ছেলেকে নিয়ে যাবে আমার ছেলে। এটাকে কিন্তু তোমরা নোটিশ করো। আমার ছেলেকে নিয়ে যাবে, আমার ছেলেকে গিয়ে মেরে ফেলবে। ওয়াই? ছেলেটা কি শুধু তার বাবার? তার মার সেখানে কোনো অবদান নেই? মা 3 বছর প্লাস 9 মাস নিজের কাছে রাখেনি? তাহলে তো সে যদি মেরে ফেলাই তার মোটিভ থাকতো, তাহলে তো সেই 9 মাসের মধ্যেই মেরে ফেলতে পারতো, যখন কিনা তার পুরো কন্ট্রোলে সে ছিল। সরি টিনা, তোর ছেলের সম্বন্ধে এই কথাটা বলার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। যে কিনা মা নিজের ছেলের সম্বন্ধে এইরকম কথা শোনাটা তার কাছে নিজের মরে যাওয়ার স্বামী। বিশ্বাস কর, আমি না বলে পারলাম না। এই যে তোর বর সব সময় মেরে ফেলবে, নিজের ছেলেকে কিডন্যাপ করে ফেলবে, ওই দালালদের দিয়েও বলাচ্ছে, মারবে, গুম করবে, এই করবে, অমুক মা মেরে ফেলেছে কাজে এও মেরে ফেলবে। এই কথাগুলো শুনে আর কি চুপ করে থাকা যায়? আর কি চুপ করে থাকা যায়? যখন কিনা তোর ছিল পুরো কন্ট্রোলে, তুই যদি ওই ছেলেকে নাই চাইবি, তাহলে সেই ছেলেকে সেই মুহূর্তে তুই মেরে ফেলতে পারতিস। এদের কিছু না জানিয়ে তুই ছেলেটাকে মেরে ফেলতে পারতিস। কি তুই এত কিছু ঝামেলা না করেও তুই কোথায় কোন জগতে চলে যেতে পারতিস? তোর বাপের বাড়িতে নিশ্চয়ই পড়ে থাকতিস না। কিন্তু এই যে তোর বরের দিকে ক্রিয়েটাররা, হ্যাঁ বরই বলছি, কিছু মনে করিস না, আর তোকেও তুই বলছি,
এতেও তুই কিছু মনে করিস না, কারণ তুই আমার মেয়ের থেকে হয়তো 2 বছরের বড়, তুই আমার মেয়ের থেকে কিছু কম নোস। আজ এই জন্য আমি তোর পাশে এসে দাঁড়িয়েছি, কারণ আমি জানি একটা 21 থেকে 23 বছরের মেয়েদের কী মানসিকতা থাকে। যাই হোক, কথাটা শেষ করে নিই, তারপরে আসবো। তাহলে এই যে প্রতি পদক্ষেপে আজ যদি ও টিনা খুব চালাক হতো, চতুর হতো, ছেলেকে না চাইতো, বরকে কিছু জানাবো না ভাবতো, তাহলে বহু আগে আরও অনেক কিছু ও গুছিয়ে নিয়ে, যা কিনা ও হারিয়েছে সে সমস্ত গুছিয়ে নিয়ে ওর বাপের বাড়িতে বসে থাকতো না, অনেক বহু দূরে চলে যেত। যে কিনা পাসবুক নিয়ে বেরিয়েছে, অথচ জানেন না তার ব্যাংক খালি হয়ে গেছে। তাহলে সে চালাক, সে ধূর্ত, সে মানে ক্রুয়েল, এতটা ক্রুর। আপনারা কি ভালোটাও বোঝেন না, নাকি টন্দীপকে সাপোর্ট করবো বলে, টিনাকে খারাপ দেখাতে হবে বলে ওর জন্য লেগে রয়েছেন? আমি চাই না টিনাকে সাপোর্ট করুন, কিন্তু তাকে বাজে কথাও না বলুন। হতে পারে টন্দীপ ভালো, টিনা খারাপ, কিন্তু এতটাও খারাপ নয় যাকে প্রতিনিয়ত ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে। আর যে ডাস্টবিনে থাকার যার যোগ্যতা, সে কিনা সমাজসেবকের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, লোকের বাড়িতে সোফায় বসে চা খাচ্ছে, আরও কত কি করছে। আর যারা কিনা নিজের বউকে পরকীয়া করেছে বলে তিরস্কার জানাচ্ছে, তারাই ওই পরকীয়া যে অলরেডি করছে, প্রতিনিয়ত আমরা বিভিন্ন পুরুষের সঙ্গে তাকে দেখতে পাই, রেকগনাইজ করতে পারি। এই যে অটো চালক, আমি সামান্য বলছি, আমি দেখেছি যেটুকু সেটুকু বলবো। তোমরা কোনো অটো করে যাবে বিভিন্ন জায়গায়, আমাদেরও আছে এরকম পাড়ার মধ্যে অনেকেই যাদের অটো আছে, তাদের বলে রাখলে অনেক সময় আমাদের জায়গায় নিয়ে যায়। তাহলে আমরা যখন যেখানে যাব, সে অটো চালকও কি আমাদের সঙ্গে সঙ্গে সেই বাড়িতে ঢুকবে? সেই রকম রিলেশন আমরা অটো চালকের সঙ্গে করব? এটা কি সম্ভব? হ্যাঁ, হতে পারে। অত্যাধিক গরম, তার অসুবিধা হচ্ছে, কিন্তু তার একটা নির্দিষ্ট বসার জায়গা থাকবে ভাই, তার জন্যও কিন্তু একটা জায়গা থাকবে যেখানে সে বসবে। তার সঙ্গে আমি সমান আসনে বসে গল্পগুজব করতে বসে যাব না। তাকে আমিও যা খাবো তাকে খাবার দেওয়া নিয়ে আমি কোনো বাজে কথা বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইন্টিমেসি। আমি কোনো মানুষকে ছোট দেখছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে চালক, গাড়ির চালক এবং যে চড়ছে গাড়িতে, তার সঙ্গে রিলেশনটা বড় অকওয়ার্ড দেখাচ্ছে, এইটা আমি বলছি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? আমরা বহু জায়গায় যাই গাড়ি রিজার্ভ করে, সেই মানে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যাই। এবার মনে করো সেই গাড়ির যে ড্রাইভার বা নিজের ড্রাইভার যদি থাকে, তাহলে অবশ্যই সেই বিয়ে বাড়িতে আমরা খাওয়ার জন্য ডেকে নিই বা খাবারের প্যাকেট তাকে দিই, হতেই পারে, সেটা আমরা করি। কিন্তু এমন নয় যে আমরা আমাদের রিলেটিভের বাড়িতে গিয়েও তাকে আমাদের আলোচনার মধ্যেও তাকে ঢোকাচ্ছি, আমরা যা কথা বলছি তাতেও সে অংশগ্রহণ করছে, আমরা যেখানে বসে হাসি ঠাট্টা করছি সেখানেও সে বসে আছে। এটা কি হয়? এটা কোথাও হয়? আমি তোমাদের জিজ্ঞাসা করলাম, কারণ এটা সাধারণত হওয়ার কথা নয়। এইবার যদি হয় সেটা আলাদা কথা, আমার হয়তো কিছু ভুল এখানে আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, যে এরকম করে তার সেই ভাইয়ের বাড়িতে সমাদর চলছে। তাকে কিন্তু তার বরকে, অসুস্থ বরকে ফেলে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সমুদ্র সৈকতেও দেখা গেছে। আমরা ক্যামেরায় এরম ছবিও বহু দেখেছি, এবং সে পুরো ডিনাইও করেনি, শুধু বলেছে কি না, বেশ ভালো লাগছে তো, আমার তো ছবিটা পিছন থেকে বেশ স্মার্ট লাগছে। তাহলে তাহলে সে এই জিনিসগুলোকে কিন্তু ও চেরিশ করছে, ওর ভালো লাগছে, এই কন্ট্রোভার্সিগুলো ওর নিয়ে কোনো আপত্তি নেই। তার মানে ও যা, ও সেটা মেনে নেয়। কিন্তু এর ভাইয়ের বাড়িতে কি করে স্থান পায়, যেখানে তার নিজের বউ স্থান পায় না, পরকীয়া করেছে বলে? এইটা হলো আমার ছোট্ট করে একটা কোয়েশ্চেন। জানি না এই প্রশ্নের উত্তর ওরা দেবে কিনা, কারণ এরা দেয় না, এরা এদের মতো করেই কন্ট্রোভার্সি করে, কারণ দেওয়ার প্রয়োজন মনে করে না। ভাবে আমি যেটা করব সেটাই ঠিক, এবং আমি যেটা বলবো সেটাই হবে। সবসময় সব ক্ষেত্রে কিন্তু হয় না, এবং এইটা যে আমরা টিনার দিক দিয়ে যে কিছু কাজ হচ্ছে তার হিন্টস কিন্তু আমরা পাচ্ছি। যেমন কিনা এই যে ছেলের মুখ বিভিন্ন চ্যানেলে, থাম্বনেলে এগুলো দেখানো কিন্তু বন্ধ হয়েছে। স্বয়ং নিজের বাবার চ্যানেলেও খুব বেশি দেখানো যায় না, যেটুকু দেখালে নয়, হয়তো কিছু টাইম বাঁধা আছে, এই টাইমে এইটুকু টাইমই তুমি দেখাতে পারবে, এর বেশি দেখাতে পারবে না, কারণ বাচ্চাদের বেশি দেখানো যায় না। হ্যাঁ, ব্লগিংয়ের খাতিরে বাবা মা সন্তান থাকলে তো তাকে তো আনতেই হবে, কিন্তু খুব বেশি আনা যাবে না। আবার যদি সেটা নিয়ে কেউ তোমার অভিযোগ জানায়, তখন তো সেটা আরও রেস্ট্রিক্টেড হয়ে যায়। সেটাই হয়েছে স্বাভাবিক, এবং আমরা ধরে নেব কি এটা এক্ষেত্রে কে প্রতিবাদ জানিয়েছে, অবশ্য করে টিনার তরফ থেকেই দেওয়া হয়েছে।
কারণ সেও হলো ছেলের গার্জিয়ান। টনদীপের মুখ থেকেই কিন্তু আমরা স্বয়ং শুনেছি। এতদিন সে গার্জিয়ান মনে ছিল না, এখন তার মনে হচ্ছে সে গার্জিয়ান। ও যে গার্জিয়ান ওর প্রথম থেকেই মনে ছিল। আর এই যে বারবার বলা হচ্ছে ওর ছেলের কথা বলেনি, ছেলেকে দেখতে চায়নি, এখন তো আমার সন্দেহ হচ্ছে ও যে ছেলের কথা বলেনি এটা তো সম্ভব না। অবশ্য করেই বলেছে, অফ ক্যামেরা বলেছে, যেটা কিনা আমাদের দেখানো হয়নি, কোনো চাপে ছিল নিশ্চয়ই। এটা আমার পুরোপুরি সন্দেহ। আর ও দেখতে যায়নি বা ছেলের প্রতি কোনো আগ্রহ দেখায়নি, এতেও আমার সন্দেহ আছে। আমার মনে হয় ও সব রকম চেষ্টাই করেছিল এবং ওকে কোনো চেষ্টাই করতে দেওয়া হয়নি। কারণ আমরা টনদীপের অ্যাটিটিউড কিন্তু দেখতে পাচ্ছি, ও কিন্তু কখনোই চায় না ওর মার সঙ্গে তার ছেলেটা মিশুক বা তার সঙ্গে টাইম স্পেন্ড করুক বা মাকে মনে রাখুক, এইটা কিন্তু খেয়াল করবে। তার জন্যই ওই ছোট্ট ছেলেটার মুখ থেকে আমরা শুনতে পেয়েছিলাম এক সময় যে সে জানে তার মা মৃত। কত বড় নির্মম সত্য ছেলেটা ওই শিশু মনে গেঁথে দেওয়া হয়েছে। আজ যদি এই কথাটা বিচারকের সামনে ক্রমান্বয়ে চলে আসে, দেন টনদীপ তার উত্তরটা রেডি করে রাখুক। এই যে কথায় কথায় বলে নিজের চরিত্রে ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে আসুক, ও চাওয়ার কি ক্যারেক্টার সার্টিফিকেট? ও তো নিজের হাতে বউকে বের করে দিয়েছে, তার সঙ্গে সঙ্গে নিজেও বাড়ি থেকে বেরিয়ে গেছে সেই রাত্রে। বেরিয়েছে কি না? যারা সেই রাতের ভিডিও দেখেছো তারা সবাই জানো, বউ আগে বেরিয়েছে, তারপর বর সহ মা বাচ্চা সবাই বেরিয়ে গেছে, কারণ পুলিশ তাদের এসে সেই বাড়িতে খুঁজে পায়নি। তাহলে যদি বলা হয় মানে ওদের তরফ থেকে ওদের ক্রিয়েটাররা বলে যে ও নাকি বাবা মা ভাইয়ের সঙ্গে যাওয়া সত্ত্বেও পর পুরুষের হাত ধরে বেরিয়ে গেছে, তাহলে টনদীপও তার মা ছেলে বাবার সঙ্গে যাওয়া সত্ত্বেও যদি আমরা বলি কোনো অন্য নারীর হাত ধরে সেই রাত্রে ও হাপিস হয়ে গেছিল, তাহলে কি হবে? তাহলে কি হবে? কিছুই হবে না। কারণ এগুলো হলো কথার কথা। যেটা সত্যি ঘটনা সেটা অবশ্য করেই আমাদের সামনে চলে আসবে। কারণ আমরা ফালতু গল্প, ফালতু গুজব নিয়ে কাজ করতে চাই না। আমরা চাই সাধারণ লোক আসল সত্যিটা রিয়েলাইজ করুক। কারণ আসল সত্যিটা তো কেউ দেখেনি, ওই সময় আমরা কেউ ছিলাম না, কাজে সত্যিটা দেখা সম্ভব না। একমাত্র এই মুহূর্তে এখন আমাদের রিয়েলাইজ করতে হবে। এবং যখন যখন জিনিসটা মিটমাটের পর্যায়ে আসবে, অর্থাৎ ছেলের কাস্টাডিটা ঠিকঠাকভাবে হবে, তখন হয়তো কোনো না কোনো সময় কারো না কারোর মুখ থেকে আমরা আসল সত্যিটা জানতে পারবো বা রিভিল হবেই। কারণ সত্য কখনো চেপে থাকে না, সত্যকে কখনো চাপিয়ে রাখা যায় না, সেটা বেরোবেই। সত্যির এতটাই ক্ষমতা। যাই হোক, সেটাই বলছি, আজকে টিনার ব্লগ দেখে যেটা বুঝলাম, ও 2 দিনের ব্লগ একসাথে দিয়েছে এবং কিছু লোকের মাথা পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে। কোন 2 দিনের ব্লগ দিল, কোন 2 দিনের ব্লগ দিল? আমিও অত বুঝতে পারিনি, কিন্তু যেটুকু বুঝেছি সেটুকু আমি একটু বলবো। নীলের উপসের ব্লগ আমরা দেখেছি, অবশ্য করেই দেখেছি। আচ্ছা, তারপরে 2 দিনের ব্লগও দিতে পারেনি এবং তারপরের একটা দিনের ব্লগ দিয়েছে, তারপর রাতে একটা এমার্জেন্সি ব্লগ করেছিল, তারপরে 19শে এপ্রিল ব্লগটা এসছে, তার মাঝখানে আরও 2 ব্লগ এসছে, একটা সিঙ্গেল ব্লগ আর একটা 2 দিনের ব্লগ। সেই 2 দিন কোন কোন ডেট অবশ্য করেই আমি জানি না, কারণ কারণ ও কোনো ডেট মেনশন করেনি বা আরও মেনশন করেনি। যেগুলো বলেছিল সেগুলো আমরা দেখেছি। পয়লা বৈশাখেরও ও দেখিয়েছে, প্লাস নীলের উপোস দেখিয়েছে, তারপরের দিন রাতে এমার্জেন্সি, ছেলে অবশ্যই মার সাথে মিলবে, সেই ব্লগও আমরা দেখেছি, প্লাস 19শে এপ্রিলও দেখেছি। তারপরে মাঝে যে ব্লগগুলো এসছে তোমরা বসিয়ে নিও, কিন্তু সেটা কথা না। কথাটা হচ্ছে যে ওর মতো করেও ব্লগ দিচ্ছে, কিন্তু ও যে শারীরিকভাবে খুব অসুস্থ সেটাও আমরা বুঝতে পারছি ওর শরীরের অবস্থা দেখে। তার সঙ্গে সঙ্গে মানসিক চাপ তো একটা রয়েছে, তার ফল শরীরের সঙ্গে যদি মনটাও অস্থির থাকে তাহলে সেটা শরীরের উপরেও চাপ পড়ে, সেটা বুঝতেই পারছি। কারণ একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তো ও একটা চাপের মধ্যে রয়েছে। এতদিন কিন্তু ও জিনিসটা এইভাবে রিয়েলাইজ করেনি। ও ভেবেছে কিছু ভুলভ্রান্তি ও করেছে, ওর ভাবনা চিন্তার মধ্যে কিছু ভুল ছিল, ভেবেছিল খুব স্মুথলি চলে যাবে, খুব স্মুথলি। কারণ আমার মনে হয় ওর যে পুরনো লিগাল অ্যাডভাইসার ছিল সে ওকে ঠিকঠাক অ্যাডভাইস বা গাইড করতে পারেনি। হতেই পারে, আমরা এরকম অনেক ভুলভ্রান্তি করি, লিগাল কাজকর্ম করতে গেলে, জমি বাড়ি সংক্রান্ত কাজ করতে গেলেও অনেক রকম আমরা ফেস করি, উকিল চেঞ্জ করি, এগুলো হয়। কারণ কিছু উকিল মানে কম জানে, এটা হয়। আজকাল তো দেখেছো এইসব পড়াশোনার যা ছিরি, মানে ম্যাক্সিমামই তোমার ওই টুকে পাশ করা লোকজন। তারপরে ওকালতিটা হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করে। ডাক্তার, ওকালতি এগুলো সবই প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে, পড়াশোনা করলেই হয় না, প্র্যাকটিসের উপর তোমার অভিজ্ঞতা বাড়ে এবং তার উপর তোমার কাজ করতে করতে বিভিন্ন ক্ষেত্রে সাকসেসের মধ্য দিয়ে অনেক রকমভাবে সাকসেসফুল হয়। সেই হলো মানে বিভিন্ন কেস করবে, আস্তে আস্তে শিখবে, বিভিন্ন কেস দেখবে, আস্তে আস্তে, এগুলো সবটাই পুঁথিগত হয় না।
কিছু কিছু মনের জোরের সঙ্গেও লড়াই করতে হয়, তারপর কিছু পয়েন্টস এভিডেন্সের জোর থাকে যার উপর ভিত্তি করে এগোতে হয়। যাই হোক, এগুলো হচ্ছে ওকালতির জিনিস, এগুলো আমি এখানে আলোচনা করব না, করার কথাও না। কথাটা হচ্ছে আগের অ্যাডভাইজার ওকে কিছু হয়তো সেভাবে গাইড করতে পারেনি। এইবার যারা যারা করছে, যেভাবে কাজটা হচ্ছে, এটা মনে হয় ঠিকভাবেই এগোচ্ছে এবং হয়তোবা আমরা কিছু ভালো কিছু দেখতে পাবো। আমরা অবশ্য করেই চাই ছেলে বাবা মা দুজনেই পাক, টিনার মতোই অবশ্য করেই দুজনেই চাই। এখন অনেকেই আমায় বলছে যে টিনা যদি ওই বাড়িতে কোনোভাবে ফেরত যায় বা ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়, যেটা কিনা কানাঘুষো শোনা যাচ্ছে, সেটা করাটা একদমই ঠিক হবে না। অর্থাৎ ওই রকম স্বার্থপর স্বামীর সঙ্গে থাকা মানে হচ্ছে আত্মহত্যার স্বামী। মানে ওই বরকে যার রূপ আমরা দেখতে পেলাম, ওই বরকে আর যাই করা যাক বিশ্বাস করা যায় না। সেই ক্ষেত্রে ওখানে থাকাটা ওর পক্ষে মনে হয় না সুখকর হবে। এখন দেখো, পরিস্থিতি মানুষকে কি করাবে আর কি হতে চলেছে বা কী হবে সেটা তো আমরা জানিও না, আমাদের হাতেও নেই। যারা এই ব্যাপারটায় ইনভলভ আছে এবং যারা এই ব্যাপারে মানে বাবা মা আর কি, তারাই এই ব্যাপারটা ঠিক করবে। আর অবশ্য করেই ছেলে দুজনেই পাবে, এটা কিন্তু একদম শিওর, তোমরা জেনে রাখো। এই যে এই 8-9 মাস আমরা দেখলাম ছেলে শুধু বাবার কাছেই আছে, এই জিনিসটা আমরা কিন্তু আর দেখবো না। যদিও বাবার কাছে থাকে অবশ্য করেই মা দেখার পারমিশন পাবে, আর যদি মার কাছে থাকে অবশ্য করেই বাবাও দেখার পারমিশন পাবে, কারণ দুজনেই এখন ইকুয়াল। ঠিক আছে, বাবা মা একসাথে থাকতে পারছে না, তারা সেপারেট থাকবে, কিন্তু বাচ্চা এদের দুজনেরই। এটাই হলো আসল এবং মোদ্দা কথা, এটা জেনে রাখো। এখানে লড়াইয়ের কিছু নেই, কারণ ছেলেটা যতক্ষণ না প্রাপ্তবয়স্ক হচ্ছে, নিজের বোধ বুদ্ধি হচ্ছে, ততক্ষণ এদের দুজনকেই ওই শিশুটার বা বাচ্চাটার প্রয়োজন। কারণ তার মেন্টাল হেলথ, তার পড়াশুনো, তার জীবনে সঠিক একটা পাথ চুজ করা, এসবের ক্ষেত্রে দুজনকেই প্রয়োজন। এখন ভবিষ্যৎটা কি হবে বা ভবিষ্যতে আমরা কি দেখব, সেটা দেখার জন্য আমাদের ওয়েট করতে হবে। ওকে, তাহলে টিনার দুটো ব্লগ কোন দিন কি হয়েছে তাই নিয়ে অনেক চ্যানেলেই মাথা ব্যথা, কিন্তু আমাদের মাথা ব্যথা নেই, কারণ ওই যে একটা নিউজ, ওই যে একটা রিলস, ওই যে সোনা বাবাকে আমরা টিনার ব্লগে দেখতে পারলাম, তার জন্য আমার মন প্রাণ জুড়িয়ে গেছে। তোমরা যদি পারো গিয়ে দেখে আসো, অবশ্য করেই লাইক আর কমেন্টসও করে আসো, এবং আমার নেক্সট ভিডিওর অবশ্য করেই ওয়েট করো, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই।